আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু একাডেমি ইংলিশ। আমি মোহাম্মদ আজিউল ইসলাম আবিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্সোনাল স্পিচ নিয়ে, সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আসলে কাকে বলে? অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে সেই সকল শব্দ, যে সকল শব্দ কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। এখন কথা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, দ্যাটস ফাইন। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, সেটাও বুঝলাম। অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে? তো এই প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা যদি কয়েকটি সেন্টেন্সের উদাহরণ দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো কিভাবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। এখন আমরা দুইটি সেন্টেন্সের উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব কিভাবে একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এখন আমরা যদি বোর্ডে লেখা দুইটি বাক্যের দিকে লক্ষ্য করি, প্রথম বাক্যটিতে লেখা আছে রাকিব ইজ আ গুড স্টুডেন্ট। রাকিব একজন ভালো ছাত্র। এখানে গুড একটি অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভটি রাকিবের গুণ প্রকাশ করছে বা রাকিবকে মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল শব্দ যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এখানে রাকিব একটি নাউন এবং এই নাউনকে মডিফাই করতেছে হচ্ছে গুড। এই জন্য গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। যে রাকিব একজন ভালো ছাত্র, গুডটা আসলে কে? রাকিব। রাকিব একজন ভালো ছাত্র, নাউনকে মডিফাই করতেছে, এই জন্য গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি দ্বিতীয় বাক্যটির দিকে লক্ষ্য করি, রাকিব ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। রাকিব ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, আমরা তো একটু আগে দেখে এসেছি গুড একটি অ্যাডজেক্টিভ, রাকিব একজন ভালো ছাত্র। এখন দ্বিতীয় বাক্যের মধ্যে এবং প্রথম বাক্যের মধ্যে পার্থক্যটা কোথায়? দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে রাকিব, প্রথম বাক্যে বলা হচ্ছে রাকিব ইজ আ গুড স্টুডেন্ট, রাকিব একজন ভালো ছাত্র। দ্বিতীয় বাক্যটিতে বলা হচ্ছে রাকিব ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, রাকিব একজন খুব ভালো ছাত্র। অর্থাৎ এই যে গুড, এই গুডের পরিমাণটা দ্বিতীয় বাক্যে এসে বেড়ে যাচ্ছে। এবং এই যে গুডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই গুডের পরিমাণটা আসলে কে বাড়াচ্ছে? কোন শব্দটি গুডের পরিমাণটাকে বেড়ে দিচ্ছে? সেই শব্দটি হচ্ছে ভেরি। ভেরি গুড অর্থাৎ খুব ভালো, ভালোর পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে কে? ভেরি। অর্থাৎ এইখানে এই ভেরি শব্দটি গুডকে মডিফাই করছে। গুড একটি অ্যাডজেক্টিভ, গুড একটি অ্যাডজেক্টিভ, গুডকে মডিফাই করছে কে? ভেরি। এবং আমরা একটু আগে জেনে এসেছি যে সকল শব্দ কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেই সকল শব্দকে বলা হয় অ্যাডভার্ব। তার মানে ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব। ঠিক এইভাবেই একটি অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে একটি অ্যাডভার্ব আর একটি ভার্বকে মডিফাই করতে পারে। সো আমরা যদি বোর্ড লেখা প্রথম বাক্যটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে প্রথম বাক্যে লেখা আছে হি ওয়াকস ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটে। হি ওয়াকস ইন দ্য মর্নিং, সকালে হাঁটে। এখানে এই বাক্যটিতে ভার্ব রয়েছে হচ্ছে ওয়াক, হাঁটা। হাঁটা একটি কাজ। সো আমরা জানি যে সকল শব্দ দিয়ে কোনো কাজ করা, হওয়া বা ঘটা বোঝায় সেই সকল শব্দকে ভার্ব বলা হয়। সো এখানে ওয়াক হচ্ছে ভার্ব, ওয়াকস। হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালবেলা হাঁটে। এবং এখন যদি আমরা দ্বিতীয় বাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হি ওয়াকস স্লোলি ইন দ্য মর্নিং। সে সকালবেলা আস্তে আস্তে হাঁটে। তাহলে আসলে পার্থক্যটা কোথায় হলো? সে সকালবেলা হাঁটে, দ্বিতীয় বাক্যটিতে বলা হচ্ছে সে সকালবেলা আস্তে আস্তে হাঁটে। সে কিভাবে হাঁটে? হি ওয়াকস স্লোলি ইন দ্য মর্নিং, সে সকালবেলা আস্তে আস্তে হাঁটে। অর্থাৎ এইখানে যে হাঁটা, এই যে ভার্ব, এই ভার্বটিকে মডিফাই করছে স্লোলি। অর্থাৎ হাঁটার যে গতি, সেই গতিটা সম্পর্কে একটি তথ্য দিচ্ছে আমাদেরকে। কিভাবে হাঁটে? সে আস্তে আস্তে হাঁটে। তার মানে এই স্লোলি ওয়াককে মডিফাই করছে। আর আমরা জানি অবশ্যই যে একটু আগে জেনে এসেছি যে কোনো ভার্বকে যে সকল শব্দ মডিফাই করে সেই সকল শব্দ হচ্ছে অ্যাডভার্ব। ঠিক একইভাবে স্লোলি একটি অ্যাডভার্ব, কারণ স্লোলি শব্দটি ওয়াক বা হাঁটা, এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্বকে মডিফাই করছে। একটু আগে আমরা জেনেছি কিভাবে অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো আমরা যদি সেই আমি আগের উদাহরণটি আবার লিখেছি, হি ওয়াকস স্লোলি ইন দ্য মর্নিং। সো আমরা একটু আগেই জেনেছি এখানে স্লোলি হচ্ছে একটি অ্যাডভার্ব, কারণ এটি ওয়াকস যে ভার্বটি রয়েছে এই ভার্বকে মডিফাই করে, এই জন্য স্লোলি একটি অ্যাডভার্ব। এখন আমরা যদি এখানকার দ্বিতীয় বাক্যটির দিকে লক্ষ্য করি, হি ওয়াকস ভেরি স্লোলি ইন দ্য মর্নিং। হি ওয়াকস ভেরি স্লোলি ইন দ্য মর্নিং, সে সকালবেলা খুব আস্তে আস্তে হাঁটে। তো আগের বাক্য থেকে আমাদের জানা আছে ওয়াক একটি ভার্ব, স্লোলি একটি অ্যাডভার্ব। এবং আমরা তার আগের বাক্যে দেখেছিলাম, এর আগের যে উদাহরণটা দেখেছিলাম সেখানে ভেরিও যে একটি অ্যাডভার্ব সেটা জেনেছিলাম। সো তার মানে ভেরিও ডেফিনেটলি এখানে একটি অ্যাডভার্ব। কিন্তু কিভাবে ভেরি অ্যাডভার্ব? কারণ অ্যাডভার্ব হতে হলে তো অবশ্যই সেই শব্দটাকে কি করতে হবে? কোনো অ্যাডজেক্টিভকে, ভার্বকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে হবে। তাহলে ভেরি এখানে আসলে কাকে মডিফাই করছে সেটাই হচ্ছে প্রশ্ন। সো সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে ভেরি স্লোলি কে মডিফাই করছে। সে সকালবেলা খুব আস্তে আস্তে হাঁটে। কতটা আস্তে আস্তে হাঁটে? খুব আস্তে আস্তে। স্লোলি কে মডিফাই করছে। স্লোলি সম্পর্কে একটা আলাদা তথ্য দিচ্ছে, এটা যে খুব আস্তে আস্তে হাঁটে, মানে আস্তে যে হাঁটে সেই আস্তের পরিমাণটা কিন্তু ভেরিটা
কমিয়ে দিচ্ছে, যে খুব আস্তে আস্তে হাঁটে। তার মানে এই ভেরিটা স্লোলিকে মডিফাই করছে, এবং স্লোলি কিন্তু আমরা আগে জেনেছি এটি একটি অ্যাডভার্ব। তার মানে ভেরিও একটি অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব মডিফাই করছে কাকে? আরো একটি অ্যাডভার্বকে, স্লোলিকে। সো তার মানে এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে একটি অ্যাডভার্ব আর একটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। সো আশা করি অ্যাডভার্ব সম্পর্কে যে কনফিউশন ছিল সেটা দূর হয়েছে। এবং এই সম্পর্কে আমি আরেকটি অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি। অ্যাডভার্ব চেনার একটি সহজ উপায় হচ্ছে 90% অ্যাডভার্বের শেষে এল ওয়াই যুক্ত থাকে। অ্যাডভার্ব যত অ্যাডভার্ব আছে তার ম্যাক্সিমামের শেষে লি যুক্ত থাকে, এল ওয়াই। সো যে সকল শব্দের শেষে এল ওয়াই আছে সেটা দেখলে আসলে খুব সহজেই বোঝা যায় যে এই শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। সো আশা করি অ্যাডভার্ব নিয়ে কারো মনের মধ্যে আর কোনো দ্বিধা নেই যে কিভাবে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, কিভাবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে। এটা নিয়ে আর কোনো দ্বিধা নেই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।